হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারের মাইনর 5 ইকোনমিক্সের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেব। তো এই যে মাইনর 5 এই সিলেবাসটা তোমাদের যারা বিএ জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছে এবং তোমাদের মাইনরে ইকোনমিক্স আছে সিক্স সেমিস্টারে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের সিলেবাসের নাম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে মাইনর 5 আছে, এখানে সিলেবাসটা আছে, সঙ্গে আমাদের নাম্বারটাও এখানে দেওয়া আছে। যারা নোটস নেবে নোটসের ব্যাপারে এখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো, তোমাদের রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আমি ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই দিয়ে রেখেছি। তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো অথবা লিখেও নিতে পারো, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আমি কিছু কিছু প্রশ্নকে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে বলবো, যেগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য ভিডিওটা মোটেও স্কিপ করবে না। আর এই ধরনের সাবজেক্টের সিলেবাস নোট সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে টেকসই উন্নয়নের ধারণা ব্যাখ্যা করো। টেকসই উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এর আগে অনার্সদেরও এসছে এই সিলেবাসে, এবং সেই সঙ্গে তোমাদের এর একই সিলেবাস আগে ছিল সিবিসিএস এর আন্ডারে, তাদেরও কিন্তু ঘুরিয়ে ফিরে আসতো। দুয়ের দাগে যে প্রশ্নটা আছে, পরিবেশগত সমস্যা সম্পর্কে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3-এর দাগের প্রশ্ন আছে, পুনর্নবীকরণযোগ্য ও অপুনর্নবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং এর স্থায়িত্বের সমস্যা ব্যাখ্যা করো। 4র্থ প্রশ্ন আছে, টেকসই উন্নয়নের বিভিন্ন সংজ্ঞা আলোচনা করো। 5ম প্রশ্ন আছে, টেকসই উন্নয়নের নিয়মাবলী, রুলস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে আমি ইংলিশ বাংলা দুটো ভার্সনেই বললাম। এর পরিষ্কার পরিচ্ছন্ন লেখা এবং এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা যদি সংগ্রহ করতে চাও, এটা 78 পেজের পিডিএফ আছে। এখানে পুরো প্রশ্নগুলোর সংক্ষিপ্ত বড় সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। দেখো, 6 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়নের পরিমাপ সমূহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সম্পদের টেকসই ব্যবস্থাপনায় প্রপার্টি রাইটস এর ভূমিকা আলোচনা করো। এই যে 6 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। 8-এর দাগের প্রশ্ন হচ্ছে, মৎস্য বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনার হচ্ছে তোমার স্টেক হোল্ডারদের ভূমিকা আলোচনা করো। 8-এর দাগে দেখো, 8-এর দাগ বললাম। 9-এর দাগ দেখো, টেকসই জীবিকায়ের সাস্টেনেবল লাইভহুড এর ধারণা ব্যাখ্যা করো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু 3 স্টার প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো, আন্তঃসীমান্ত পরিবেশগত সমস্যা, আন্তর্জাতিক উদ্বেগ সমূহ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের অর্থনীতি আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 12 নম্বরের প্রশ্ন হচ্ছে, কার্বন ক্রেডিট মার্কেট কি, এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। ঠিক আছে, 13-র দাগে দেখো, ক্লিন ডেভেলপমেন্ট অর্থাৎ সিডিএম যেটা আর কি, তো এর গুরুত্ব আলোচনা করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আন্তর্জাতিক যে তোমার ইমিশন ট্রেডিং এর ব্যবস্থা, এটাও তোমাকে ইম্পর্টেন্ট হিসাবে পড়তে হবে। ঠিক আছে, আর উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশ নীতির ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা আলোচনা করো। এখানে মোটামুটি 15টা প্রশ্ন আছে, তবে আমি বলবো প্রথম থেকে যে 10টি প্রশ্ন আমি দেখালাম, এই 10টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একবার একটু দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্নর ক্ষেত্রেও কিন্তু সাজেশন ওয়াইজ বলে দিচ্ছি। সেক্ষেত্রে পরিবেশ দূষণ ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আলোচনা করো। পরিবেশগত সম্পদ বলতে কি বোঝায়, তাপবিদ তাপগতিবিদ্যার সূত্র, পরিবেশ অর্থনীতির সম্পর্ক আলোচনা করো। সাস্টেনেবিলিটি বলতে কি বোঝো। তারপরে 6-এর দাগে হচ্ছে, দুর্বল স্থায়িত্ব ও শক্তিশালী স্থায়িত্ব এর মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তবে আমি একটা কথা বলি, তোমাদের এই মাইনরের আর একটা পেপার আছে মাইনর 6। এই মাইনর 5 and 6 দুটো পেপার মিলে কেউ যদি নোটস নিতে চাও, দুটো পেপার মিলে ডিসকাউন্ট করে নেওয়া হবে 600 টাকা। আর যদি একটা একটা পেপার নিতে চাও তাহলে 400 টাকা। যদি কেউ এই পেপারের নোটস সংগ্রহ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। কারণ কি, একটা কথা বলি, আমাদেরই নোটস ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় থেকে বিক্রি হয়। তবে এত সুন্দর লেখা বা এত সুন্দর যে কোশ্চেন অ্যান্সার করা, এগুলো কিন্তু খুব কম জায়গায় পাবে। আমি আমাদের অ্যান্সারের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি।
কেমন ধরনের অ্যান্সার হবে। দেখো প্রথম প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আগে দেওয়া আছে, বট কোশ্চেনগুলো নিচে আছে। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হবে। পরিবেশ দূষণ ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আলোচনা করো। এই যে প্রশ্নটা আছে সেটা দেখো কত সুন্দর করে অ্যান্সার করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন ছিল পরিবেশগত সম্পদ বলতে কি বোঝায়, দেখো কত সুন্দর করে অ্যান্সার করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ধরনের সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে কিন্তু পিডিএফটা রেডি করা আছে। তো তোমরা চাইলে এই পিডিএফটা সংগ্রহ করতে পারো। দুখানা পেপারের জন্য দুটো আলাদা আলাদা পিডিএফ পাবে। যারা তোমাদের বিভিন্ন 6 সেমিস্টারের পেপারের নোটস সাজেশন চাইছো, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিও। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব যেটা করবে সেটা আমাদের চ্যানেলের জন্য কিন্তু অনেক হেল্পফুল। তো যদি পাশে থাকতে চাও অবশ্যই একটা সাবস্ক্রাইব